অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তিকারাতে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তিকারাতে আপনারা পাঠানো ফোন কল, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হজরতে আল্লামা মাওলানা ও বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারি থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতেই আমরা আপনাদের ফোন কলসগুলো শ্রবণ করব। এর আগে আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নেই। রাহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা ফোন কল সিদ্দিক যাব, দেখবো যে কোন ইসলামী ব্যক্তি থেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মোনা মিয়া, আমি ফরিদপুর আলফাডাঙ্গা থেকে। আমার একটা ছেলে শ্বাসকষ্টের সমস্যা, ছেলের জন্য অনেক দিন ভুগতেছি, ডাক্তার চেষ্টা করতেছি, শ্বাসকষ্ট আল্লাহ কোনো কিছু আছে না। আল্লাহ তাআলা শিফা নসিব করে দিক। আমরা আরজ করবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম হইল আব্দুল করিম, আমি দুবাই থেকে। আমার তো সমস্যা হয়েছে, আজকে বিয়ের 7 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা পাইতেছি না। আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতের সাথে দান করুক। আরজ করবো ইনশাআল্লাহ। নেক্সট। আমি তাহলিল মাহমুদ চৌধুরী, সিলেট থেকে হইলাম। আমার বোনের আর কি বিয়ার মাতাইয়া ফিরিয়া যায় কি, আমার বোনের নাম নিশাত নাবিলা চৌধুরী, আমার মার নাম হলো জুবা বেগম চৌধুরী। ওটাটা মানে কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, সিলেটের আঞ্চলিক ভাষায় আমাদেরকে বলেছেন, যতটুকু বুঝতে পেরেছি বোনের বিয়ের প্রস্তাব এসে ফিরে যায়, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তারা ইস্তেখারা করে জানানো হবে যে কোনো সমস্যা আছে কিনা। পরবর্তী কল। আমি মোহাম্মদ ফিরোজ, আমি গাজীপুর থেকে বলছি। আমি বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু যেতে পারছি। জি, আরজ করবো। পরবর্তী কল। আমার নাম হলো বুরহানুদ্দিন, গাজীপুর মাওলানা রাস্তা থেকে। আমার সমস্যা হলো ব্যবসা বাণিজ্য করি, 3 বার অগ্নিকাণ্ড করছে, আর ব্যবসা বাণিজ্য যাই আমার লস। আপনি একটু ইস্তেফা করে যদি দেখছেন। মায়ের নাম ফজিলা খাতুন। আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মজিবুর রহমান, রাজশাহী পুঠিয়া থানা। আমার এটি হয়েছে, তার নাম নুসরাত জাহান, 4 বছর বয়স, কথাবার্তা কিছু শুনে না। আমি ইস্তেখার করার জন্য আপনাকে বলছিলাম। নুসরাত জাহান, মায়ের নাম বিলকিস খাতুন। আচ্ছা আচ্ছা, আরজ করবো। যারাই আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আজকে আমাদের মাঝে রয়েছেন গোলাম মুস্তফা ভাই। ইনশাআল্লাহ ওনার থেকে আমরা রুহানি চিকিৎসা গ্রহণ করব। যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, দুরূদ শরীফ পাঠ করে ইস্তেখারা করা হচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাকে ফরিদপুর থেকে সোনামিয়া ভাই, আপনি কল করেছেন, আপনার ছেলের শ্বাসকষ্টের সমস্যা, এর জন্য আপনি কল করেছেন। তো আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক। এর জন্য আপনার এই আমলটি করতে হবে, 9 বার আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার পাঠ করে তার গায়ে দম করে দিন, আর পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এর সাথে একটি ঘরোয়া চিকিৎসা রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলী একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, যে রাতে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি কাঠবাদাম, 10 গ্রাম মুনাক্কা রাত্রে সেবন করে পানি পান না করে এরপর শয়ন করার জন্য
বলা হয়েছে, তো এই নিয়ম অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে আব্দুল করিম ভাই, আপনি দুবাই থেকে আমাদেরকে জানিয়েছেন যে আপনার বিবাহ করেছেন, সন্তান হচ্ছে না। তো আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক। আর এর জন্য আমলটি করতে হবে, আপনার প্রতিদিন 41 বার ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু 41 বার পাঠ করবেন নিয়মিত 40 দিন পর্যন্ত। শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সন্তানের অধিকারী। মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূল। আমাদেরকে বলেছিলেন তালিব মাহমুদ ভাই, সিলেট থেকে বলেছেন বোনের বিয়ের প্রস্তাব আসে ফিরে যায়, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সাময়িক পরীক্ষা, এছাড়া অন্য কোনো সমস্যা আমরা পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। তো আপনার বোনকে বলবেন তিনি যেন এই ওজিফাটি আদায় করে নেয়। ওজিফাটি হচ্ছে ফজরের নামাজের পরে এই ওজিফা 312 বার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি পাঠ করতে হবে। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আপনার যে সমস্যা বলেছেন সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ বিয়ের যে প্রস্তাব এসে ফিরে যায় এটা হবে না ইনশাআল্লাহ তাআলা, কন্টিনিউ আমলটি করতে হবে। পাশাপাশি তাবিজেতে আত্মারিয়াও সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। বোরহানুদ্দিন ভাই আমাদেরকে বলেছেন গাজীপুর থেকে ব্যবসায় শুধু লস হয়, ব্যবসায় শুধু লোকসান হয়, আগুনও লেগেছিল বলেছিলেন। আপনার ব্যবসার জন্য ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে বদ নজরের প্রতি এটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বদ নজর, ব্যবসাতে বদ নজর লেগে থাকলে একটু সমস্যা হয়ে থাকে। বদ নজর লাগলে অনেক সময় দেখা যায় ব্যবসা ধস নেমে যায়, ব্যবসায় বরকতহীনতা হয়ে যায়। তো মানুষের বদ নজর লেগে যায় অনেক সময়, বেশি ব্যবসা কিনা হলে বদ নজর লাগতে পারে। তো আপনি একটু কষ্ট করে ঢাকা সায়দাবাদ জনপথ মোর ফাইজানে মদিনাতে বৃহস্পতিবার ঈশান নামাজ আদায় করুন। ইজতেমা হবে, ইজতেমাতে দোয়া করা হবে। দোয়ার পরে এই বদ নজরে কার্টের আমল করা হয়। আপনার নাম, মায়ের নাম, ব্যবসায় যে সমস্যা চলছে এটার কার্টের আমল করা হবে। পাশাপাশি ফি সাবিলিল্লাহ তাবিজাতে আত্মারিয়াও প্রদান করা হবে, আল্লাহ চাইতে আসানি হবে। পাশাপাশি আরেকটি ওজিফা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি সাদা কাগজে লিখে ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আপনার যে সমস্যা বলেছেন বরকতহীনতা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন, আল্লাহ চাহে তো আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতিউর রহমান ভাই পটিয়া রাজশাহী থেকে আমাদেরকে বলেছেন যে মেয়ে কথাবার্তা শুনে না, সেজন্য ইস্তেখারা বলেছেন। ইস্তেখারা করা হয়েছে শয়তানি ওয়াসওয়াসার কারণে এরকম হচ্ছে, কথাবার্তা শুনে না, শয়তানি ওয়াসওয়াসার জন্য এরকম হচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা পাচ্ছি না। এই আপনার মেয়ে যখন ঘুমিয়ে যায়, তো ঘুমানোর একটু দূরে দাঁড়িয়ে এই ওজিফাটি পাঠ করবেন। ওজিফাটি হচ্ছে সূরা ইখলাস শরীফ একবার, এতটুকু আওয়াজে পড়বেন যাতে কানে আওয়াজ প্রদান হয়, আওয়াজ যায় কিন্তু ঘুম যাতে না ভেঙে যায়। এদিকটা খেয়াল রেখে আপনি এই ওজিফাটি চালিয়ে যান, আল্লাহ সাথে নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস এর দিকে আমরা যাব। অনেকে আমাদেরকে এসএমএস করেছেন, অনেকে আমাদেরকে কল করছেন, কমেন্টও অনেকে করছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা এগুলো দেখে এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নওগাঁ থেকে আমাদেরকে লিখেছেন ছেলে ভীষণ ছটফটে, চুপচাপ থাকে না, ভীষণ দুষ্ট। ছোট ছেলেমেয়েরা সাধারণত এরকমই হয়, একটু চঞ্চল টাইপের হয়, এবং বলা হয় যারা চঞ্চল টাইপের বেশি তাদের ব্রেন শক্তি বেশি থাকে। তো এই সন্তানের জন্য একটি ওজিফা বলে দেওয়া হচ্ছে, এর উপর আমল করুন। ফজরের নামাজের পরে যখন সূর্য লাল আভা প্রকাশ পায়, আসমানের দিকে তাকিয়ে ছেলের পেশানিতে কপালে হাত রেখে যিনি পাঠ করবেন আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, এই ওজিফাটি 21 বার পাঠ করা দ্বারা ইনশাআল্লাহ তাআলা সন্তান নেককার হবে, পরহেজগার হবে এবং দুষ্টামি করা থেকে বাঁচবে ইনশাআল্লাহ তাআলা। ইসলাইমর আমাদেরকে এসএমএস করেছেন
রাগ বেশি, রাগ কমানোর উপায় কি? যখন রাগ আসে তো যদি অজু না থাকে তাহলে অজু করে নেবেন, আর যদি দাঁড়ানো থাকেন তাহলে বসে যাবেন। আর আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পাঠ করেন। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল রাগ এটা কমে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। দেখেছেন আমার বয়স 16 বছর, মুখে ব্রণ উঠতেছে, এই রুহানি চিকিৎসা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটা আমল দিয়েছেন, তো এর জন্য প্রতিদিন 3 বার ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে এরপর নিজের চেহারার মধ্যে মালিশ করতে হবে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর দ্বারা সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইসলাম SMS করেছেন, লিখেছেন চুল ঝরে পড়ে, চুল একেবারে ছোট হয়ে গেছে, চুল বড় হবে কিভাবে যাতে করে না ঝরে যায়, সেজন্য রুহানি চিকিৎসা। এর জন্য একটি আমল রয়েছে, আপনি খাঁটি তেল, যেটা ভালো তেল পাওয়া যায় ভালো মানের এবং খাঁটি নারিকেল তেল, তো ওই তেল আপনি বাজার থেকে ক্রয় করে এরপর একটি সূরা রয়েছে কোরআনুল কারীমের মধ্যে সূরার লাইল, এই সূরাটা আপনি 41 বার পাঠ করতে হবে শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে। এরপর আপনি তেলের মধ্যে দম করে দিন। এরপর নিয়মিত আপনি রাতে ঘুমানোর পূর্বে আপনার মাথার মধ্যে তেল ব্যবহার করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার চুল পড়াটা বন্ধ হবে। আর এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কিছু মাদানী ফুল দিয়েছেন, ঘরোয়া চিকিৎসার মধ্যে কিছু ওজিফা দিয়েছেন। আপনারা ঘরোয়া চিকিৎসার বইটি সংগ্রহ করুন, এই অনুযায়ী আমল করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ থেকে সাদিক ভাই আমাদেরকে বলেছেন রাতে তাড়াতাড়ি ঘুমানোর উপায় কি? রাতে যাদের ঘুম আসে না, এর জন্য আপনি অজু করে এরপর সুন্নত অনুযায়ী আপনি বিছানার মধ্যে গিয়ে ঘুমানোর ব্যবস্থা করুন। ঘুমের যে দোয়া রয়েছে এই দোয়াটি আপনি পাঠ করুন। আর আপনি নিজের পাওকে একটু ঘুটিয়ে এরপর আপনি কিবলামুখী হয়ে এইভাবে শয়ন করে ফিরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি জিকিরটা আপনি করতে থাকুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার অতি শীঘ্রই ঘুম চলে আসবে। ঘুম না আসার যে কারণগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকা, টেলিভিশন দেখা, ফোনে কথাবার্তা বলা। তো বলা হচ্ছে ডক্টরি মতেও পাশাপাশি অনেকেই পরামর্শ দিয়ে থাকেন যে ঘুমানোর কমসে কম অনেকক্ষণ পূর্বেই এইসব কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ একটা কাজ যখন আমাদের ব্রেন ধরে নেয়, আপনি কথা বলছেন, এখন কথাটার যে রিয়েক্টটা অনেকক্ষণ ধরে শরীরের মধ্যে চলতে থাকে, আপনি কিছু দেখছেন, ওটার রিয়েক্ট শরীরের মধ্যে অনেকক্ষণ ধরে চলতে থাকে, তো ঘুমে বাধাগ্রস্ত হয়। তো ঘুমানোর কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা আগ থেকে আপনি সকল কাজ থেকে ফারিক হয়ে ঘুমিয়ে পড়ুন। আল্লাহ চাহে তো ঘুম তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন কেউ যদি দেনার দায়ে জর্জরিত হয়ে দেনা পরিশোধের কোনো পথ না পায় তাহলে কি করবেন? আচ্ছা, দেনার দায়ে জর্জরিত হয়ে গেলে কোনো পথ না পেলে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 220 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি দোয়া উল্লেখ করেছেন। লিখেছেন উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত প্রত্যেক নামাজের পর 11 বার করে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পড়ুন। শুরু ও শেষে 1 বার করে দুরূদ শরীফ পাঠ করুন। বর্ণিত আছে এক চুক্তিবদ্ধ গোলাম ওই গোলামকে বলে যে নিজের মালিকের কাছে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছে। হযরত মুশকিল কোষা আলিল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের দরবারে আরজ করল যে আমি আমার চুক্তিমতো টাকা মনিবকে আদায় করতে অপারগ, আমাকে সাহায্য করুন। তিনি বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমান, সাইর একটি পাহাড়ের নাম, এই সাইর পাহাড় সমান ঋণ থাকে তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। তুমি এভাবে বলবে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ আপনার ঋণ পরিশোধ না হয় ততক্ষণ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে 11 বার করে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। আল্লাহ চায় তো আপনার ঋণ পরিশোধ হবে। মনে রাখবেন এটা পাঠ করতে হলে আপনাকে অবশ্যই উচ্চারণ সঠিক হতে হবে। উচ্চারণ সঠিক না হলে এর যে ফজিলাত এটা পাওয়া যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
লিখেছেন আমাদেরকে কি আমল করলে মনের আশা পূরণ হবে। সালাতুল হাজতের নামাজ পড়ে নিন, এরপর নামাজ আদায় করে আপনার আল্লাহ তাআলার কাছে যেটা আপনার চাওয়া আকাঙ্ক্ষা রয়েছে আপনি এর জন্য দোয়া করুন। আর 100 বার এই ওজিফাটি পাঠ করুন, ইয়া সামি ও ইয়া সামি ও ইয়া সামি ও। এই ওজিফাটি আপনি পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার যে জায়েজ উদ্দেশ্য রয়েছে এর জন্য আপনি প্রার্থনা করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসানি দান করুক। আমরা আবারও কিছু কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী থেকে কোন সমস্যা দিনে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম নজরুল, গাজীপুরতে। আমার ভাবি যে আত্মা ও শোল টোল বিষ করে। জি নজরুল ভাই, আপনার জন্য রুহানি চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মারুফ, মাধবপুর থানা। আমার গ্যাস্ট্রিকের সমস্যা আরজ করবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম রশিদুল ইসলাম। আমার আম্মু মাথা ব্যথা করে। মাথা ব্যথার রুহানি চিকিৎসা আরজ করবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম আলামিন, আমি নাঙ্গল থেকে বলছি। আমার মেয়ে জেসমিন, আর বয়স 14, ও মানসিক ভাবে অসুবিধার মধ্যে আছে। এখন আমি জানতে চাইতেছি যে দেখি উকি কোনো কিছু আছে, একটু ইস্তেখারা করে দেখবেন। মেয়ের নাম হইলো কি আপনার জেসমিন, ওর মার নাম হইলো সাদিয়া রাকা জেবিন। আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা, ইস্তেখারা করে দেখবো। নেক্সট কল। মোহাম্মদ আলমগীর হোসেন, কন্যা সন্তান কোন আমল? কন্যা সন্তানের জন্য, কন্যা সন্তান লাভের জন্য কোন আমল ইনশাআল্লাহ তাআলা আরজ করবে। জি, পরবর্তী কল। কামালউদ্দিন বলছি, সিলেট থেকে বলছি। আমার ছেলে সমস্যা, আমার কথাবার্তা শুনে না, ছেলের কোনো কাজকর্ম করে না। টাকা পয়সা দিতে ওরা কোনো খেয়াল না, খালি টাকা পয়সা আমার খালি খোয়ায়। তার কি সমস্যা ছেলের নাম মোহাম্মদ আলামিন, ছেলের মার নাম বিশালমত রাজিয়া বেগম। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আরজ করবে, সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হচ্ছে। যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছে, রুহানি চিকিৎসা গ্রহণ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমাদেরকে গাজীপুর থেকে ফিরোজ ভাই আপনি কল করেছিলেন, বিদেশে যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, এর জন্য কিন্তু হচ্ছে না। তা আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর আল্লাহ তাআলার কাছে এই দোয়া করুন যেন আপনার যদি বাহিরে যাওয়া আপনার জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেয়। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পরে আপনি একটা নির্দিষ্ট সময় আপনি প্রতিদিন 100 বার এই ওজিফাটি পাঠ করবেন, ইয়া সামি ও ইয়া সামি ও ইয়া সামি ও। 100 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে বৈধ কাজের উদ্দেশ্যে এই উদ্দেশ্যে আপনি দোয়া করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার এইটা একটা ব্যবস্থা হবে। এরপর আমাদেরকে নজরুল ভাই আপনি কল করেছিলেন, আপনার ভাবির হাত পা শরীর ব্যথা করে, তো এর জন্য এই আমলটি করতে হবে। আপনি কোন স্থান থেকে বলেছেন আমাদের এখানে লেখা বলা হয়নি কোন স্থান থেকে আপনি বলেছেন, তো যাই হোক, এর জন্য আপনার ভাবিকে আমলটি করতে বলবেন। 111 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করে নিজের গায়ে দম করার জন্য, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করার জন্য, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তার এই সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে মারুফ ভাই আপনি মাধবপুর থেকে আমাদেরকে কল করেছেন, যে এই আপনার গ্যাস্ট্রিকের কথা জানিয়েছেন আমাদেরকে। তো গ্যাস্ট্রিকের জন্য আপনি একটু খাবারের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে। আপনি খাবার যখন আপনার ক্ষুধা লাগে তখনই খাবার খেতে হবে, এবং খাবার সুন্নত মোতাবিক খেতে হবে। আর আপনি এই আমলটি করবেন, 7 বার এই ওজিফাটি পাঠ করবেন, ইয়া মুহ ই ইয়া মুহ ই ইয়া মুহ ই। এটা 7 বার পরে আপনার নিজের পেটের মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার পেটের এই সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে রফিকুল ইসলাম ভাই আপনি কল করেছেন, আপনার মায়ের মাথা ব্যথা, তো এর জন্য এই আমলটি করতে হবে। 7 বার সূরা নাস পাঠ করতে হবে, শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে আপনার মায়ের মাথার মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। এরপর জিজ্ঞাসা করুন মাথা ব্যথা কমেছে কিনা, যদি না কমে পুনরায় এইভাবে আমল করুন। এইভাবে আপনি 3 বার এই আমল করে যান, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার মায়ের মাথা ব্যথা দূর হবে। এরপর আমাদেরকে আলমগীর ভাই আপনি কল করেছেন যে কন্যা সন্তানের জন্য কোনো আমল রয়েছে কিনা, তো আপনি এর জন্য আমলটি করুন। আপনারা
স্বামী স্ত্রী উভয়ই আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ তাআলার কাছে এই নেককার কন্যা সন্তানের জন্য বা সন্তান হওয়ার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সন্তানের অধিকারী হবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে বলেছিলেন আল আমিন ভাই নারায়ণগঞ্জ থেকে, মেয়ের 14 বছর বয়স, মানসিকভাবে সমস্যার মধ্যে আছে, ইস্তেখারার জন্য বলেছে। ইস্তেখারা হয়েছে না, মানসিক টেনশনের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মানসিকভাবে খুব টেনশন ফিল করেন, এজন্য এরকম হচ্ছে। এনাকে বলবেন যেন উনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 99 বার 99 টাইমস পাঠ করে নেয়, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ আল্লাহ চায় তো দৈনিক আমলটি করার দ্বারা ওনার মানসিক টেনশন দূর হবে ইনশাআল্লাহ তাআলা। কামাল উদ্দিন ভাই আমাদেরকে সিলেট থেকে বলেছিলেন ছেলে কথা শোনে না, কাজকর্ম করে না, ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শয়তানি ওয়াসওয়াসা, খারাপ বন্ধুদের আড্ডা হতে পারে, ওইদিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনিতে অন্য কোনো পেরেশানি, অন্য কোনো সমস্যা, জিন জাদু বদনজর কোনো সমস্যা নেই। ছেলে যখন ঘুমিয়ে যায় তার সিথান থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ এই পবিত্র সূরাটি পরিপূর্ণ সূরা পাঠ করতে হবে একবার, দৈনিক রাতে একবার পাঠ করবেন, ঘুমানোর পরে এতটুকু আওয়াজে পাঠ করবেন যাতে তার আওয়াজ কানে যায় কিন্তু ঘুম যাতে না ভেঙে যায়। কন্টিনিউ আমলটি করলে আশা করি ছেলে কথা শুনবে, কাজকর্মের মধ্যে মনোযোগ দিবে, নেককার হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS হোয়াটসঅ্যাপের দিকে আমরা যাব। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন আনোয়ার হোসেন, ছেলের নাম আনোয়ার হোসেন, ব্যবসায় কোনো উন্নতি নেই, ইস্তেখারার জন্য ইস্তেখারা করতে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখা হবে যে কেন এরকম হচ্ছে। লোকমান হিরো ভাই আমাদেরকে বলেছেন ধনী হওয়ার আমল কি? ধনী হওয়ার জন্য, টাকা পয়সা হওয়ার জন্য যে গরিব ব্যক্তি, 40টি রুহানি চিকিৎসা আমার কিতাবের মধ্যে উল্লেখ আছে যে গরিব ব্যক্তি প্রত্যেক দিন 90 বার ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু পাঠ করবে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দরিদ্র অবস্থা হতে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ তাআলা, বড়লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। এর উপর আমল করুন। যদি আমাদের দুনিয়াবি টাকা পয়সার দিকে লোভ না হয়, আখিরাতের নেকির প্রতি লোভ হতো, আখিরাতের জান্নাতের প্রতি লোভ হতো, অনেক মদিনা মদিনা হতো, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক আমিন। যতটুকু আমাদের দুনিয়াতে না হলেই নয়, আল্লাহ তাআলা ততটুকু আমাদের সকলকে দান করুক আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন যে অনেকদিন যাবত SMS করছি, কোনো উত্তর পাচ্ছি না, খুব সমস্যার মধ্যে আছি, অনেকদিন যাবত আমি এক জমি বিক্রি করতে চাচ্ছি কিন্তু এটা বিক্রি করতে পারছি না, কোনো ক্রেতা আসে না, কোনো বাধা চলে আসে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করে দেখা হবে বিরোজা খাতুন বিনতে জোহরা খাতুন। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমরা ইস্তেখারা করে দেখব যে কোনো সমস্যা আছে কিনা। লিখেছেন আমাদেরকে রাজশাহী থেকে যে সংসারে খুব অভাব, কি করতে পারে? একজন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া পাখি অন্ধসাপ এই নামক কিতাবের মধ্যে আমাদেরকে কিছু ওজিফা দিয়েছেন। এর জন্য একটি আমল এরকম লিখেছেন যে আপনি যখন সুবে সাদিক হয়ে যায়, ফজরের জন্য নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, তা আপনি 100 বার এই ওজিফাটা পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। 100 বার পাঠ করার দ্বারা আপনার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত হবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমন ভাই গোপালগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন অপারেশনের পর থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে, কোনো ক্ষতি করছে কিনা দেখার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা করে দেখব যে কেউ কোনো ক্ষতি করেছে কিনা। সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। বিরোজা খাতুন আমাদেরকে SMS করেছিলেন জমি বিক্রি হচ্ছে না, সেজন্য ইস্তেখারার জন্য ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কেউ কোনো আটকিয়ে রাখেনি, কেউ কোনো বাধা এর মধ্যে দেয়নি। তো চেষ্টা করতে থাকুন, পাশাপাশি
যেহেতু নারায়ণগঞ্জে রয়েছেন ঘরের কোনো পুরুষ ইসলামী ভাইকে আমাদের ঢাকা সায়দাবাদ জনপথ মোর ফাইজানে মদিনা রয়েছে, এখানে বৃহস্পতিবার ঈশান নামাজ পড়তে বলবেন। ঈশান নামাজের পরে ইস্তেমা হবে, ইস্তেমার পরেই তাবিজে আত্মারিয়া ফি সাবিলিল্লাহ প্রদান করা হবে, এখান থেকে তাবিজ সংগ্রহ করবে। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে বলেছিলেন আনোয়ার বিন সুফিয়া বেগম, ব্যবসায় উন্নতি নেই, কি জন্য? আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা আমরা পাচ্ছি না। আমরা কিছু কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী কোথেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম, ঢাকা গাজীপুর। আমার সমস্যা হচ্ছে যে আমি বেশ কয়েকবার চাকরির জন্য পরীক্ষা দিয়েছি, কিন্তু মানে কোন একটা সময় যে ওই জায়গায় থেকে জায়গা আর ওখান থেকে ফিরে চলে আসি। আমার কি সমস্যা, এই সমস্যাটা একটু ইস্তেখারা করে দেখবেন আর কি। আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম, মাতার নাম হচ্ছে মোসাম্মদ নূরজাহান বেগম। জি জি, দেখবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তোতাম মিয়া, আমি সিলেট দিকে বলছি। আমার ওয়াইফ স্ট্রোক করিয়া প্যারালাইসিসের মতো হাতটা, ডাইন হাতটা আর ডাইন পাটা অবশ হয়ে গেছে। ডাইন পাটা মোটামুটি ভালো হয়েছে, হাঁটতে পারে, ডাইন হাতটা মডেল লাগাইতে পারে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা শিফা নসিব করে দিক, দোয়া করে ওনার জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। সমস্যা হচ্ছে ঘুম হয় না, এই জন্য আরজ করবো। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম নুর আলম, জেলা নেত্রকোনা, নারকেলতলা থেকে বলছি। এই সব সময় খালি রেনি বাগি হয়ে তাই আর শৈল অসুখ খাইনা সারে না, একটা না একটা অসুখ সারা বছর। আমাকে কেউ কিছু করেছে কিনা এর জন্য আমি শিকারাত করাতে চাই। আমার হচ্ছে কুশা ডাক্তার। কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা আরজ করবে ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে কল করেছে ইস্তেখারার জন্য দুরূদ শরীফ পড়ুন, যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন রুহানি চিকিৎসা পেতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মোহাম্মদ তোতামিয়া, তিনি সিলেট থেকে আমাদেরকে কল করেছেন। তা আপনার স্ত্রী স্ট্রোক করে এখন হাত অবশ হয়ে গিয়েছে, নাড়াতে পারে না। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য শারীরিক সুস্থতা দান করুক। তো এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে যে আমল দিয়েছেন যে আপনি 11 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু কে নতুন থালা একটা প্লেটের মধ্যে আপনাকে লিখতে হবে, এরপর লিখে এটা ধুয়ে পান করাতে হবে। আপনি এমন করুন আর রাতে আপনার স্ত্রীকে বলুন 100 বার ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার পাঠ করে ঘুমিয়ে যাওয়ার জন্য শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে নিতে বলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তার এই সমস্যা থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জসিম ভাই, আপনি কল করেছেন, আপনার ঘুম হচ্ছে না। তো এর জন্য আপনি আমলটি করবেন, আপনি ঘুমানোর পূর্বে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে আপনার নিজের গায়ের মধ্যে ফুঁক দিন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার ঘুম চলে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন, ইস্তেখারার জবাব শ্রবণ করে নিন। শফিকুল ইসলাম ভাই আমাদেরকে গাজীপুর থেকে বলেছেন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, কিন্তু পরীক্ষা পর্যন্ত আটকে যায়, আর হয় না। আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, আপনি চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে হালাল রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ওজিফা পাঠ করুন, 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া পাঠ করবেন। এমনিতে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, 2 রাকাত নামাজ নফল নামাজ আদায় করবেন মাকরু ওয়াক্ত ছাড়া আদায় করে সালাম ফিরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার পাঠ করে মহান রব্বুল আলামিনের দরবারে হালাল রোজগারের জন্য, চাকরির জন্য দোয়া করবেন। আল্লাহ চায় তো অতি তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে, হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছিলেন নূর আলম ভাই নেত্রকোনা থেকে আমাদেরকে কল করেছেন, বলেছেন সবসময় অসুস্থ অবস্থায় থাকেন। তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি ডক্টরও দেখান, পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজুদ আত্মারিয়া প্রদান করা হয় ফি সাবিলিল্লাহ,
তাবিজে তাত্তারিও সংগ্রহ করুন এবং ইয়া সালামু 111 বার, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আল্লাহ চায় তো আপনার অসুস্থতা থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। গোপালগঞ্জ থেকে সুমন ভাই আমাদেরকে SMS করেছিলেন ইস্তেখারার জন্য। অপারেশনের পর থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছেন। তো এটা কেউ কিছু আপনাকে করেনি, বলেছেন কেউ কিছু করেছে কিনা, কেউ কিছু করেনি, এরকম হতে পারে। অনেক সময় দেখা যায় অপারেশনের পরে খাবার খাদ্য ঠিকমতো খেতে পারছেন না, এজন্য শুকিয়ে যাচ্ছেন। তো জিন জাদু বদনজর এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আপনি তাবিজে তাত্তারিও সংগ্রহ করতে পারেন। আমাদের এখান থেকে একটি কবজ দেয়া হয় কোরআন শরীফে আয়াত সম্বলিত, যা পানির মধ্যে দিয়ে 40 দিন ভিজিয়ে খেতে হয়। খেলে ভিতরগত যে রক্ত রিফাইন করে দেয় এবং শারীরিক সুস্থতা নসিব হয়। আপনি কষ্ট করে হলে ঢাকা সায়দাবাদ জন্য প্রথম ফয়জানে মদিনা এখান থেকে এই তাবিজে তাত্তারি সংগ্রহ করতে পারেন। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে লিখেছেন, আমার ছোট ভাইয়ের বয়স 12 বছর, শরীরে অনেক দুর্বল, খাবার অরুচি, মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে এবং কান্না করে, অতিরিক্ত জিদ করে। খাওয়ার পরেও শরীরে কোনো উন্নতি হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন আব্দুর রউফ নাম, মায়ের নাম জয়নব। সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আরজ করা হবে ইস্তেখারা করে। ময়মনসিংহ ভালুকা থেকে আমাদেরকে SMS করেছেন যে আমার মায়ের পা জ্বালা পোড়া করে, এর জন্য কি উপায় রয়েছে? আপনার আম্মুকে উঠতে বসতে চলতে ফিরতে অধিক হারে বলুন ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এজেফাটি পাঠ করার জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আরেকজন ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, সবসময় টেনশন হয়, কি আমল করবে? এজন্য আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওজিফাটি আপনি 60 বার পাঠ করুন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে এরপর পানিতে ফুঁক দিয়ে পানি আপনি নিয়মিত পান করতে থাকুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার দুশ্চিন্তা এটা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আলী হোসেন ভাই লিখেছেন, আমার পড়ালেখায় মন বসে না, কি কাজ করলে সমাধান হবে? ভৈরব থেকে। এর জন্য আপনি আমলটি করেন, একটি সাদা কাগজের মধ্যে আপনি জেল পেন দিয়ে একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100তে একবার লিখে এরপর এটাকে তাবিজের মতো ভাঁজ করে আপনি প্লাস্টিক বা এই সমস্ত কোন জিনিস দিয়ে এটাকে এরপর মুড়িয়ে আপনি এটাকে তাবিজ বানিয়ে পরিধান করুন, আপনার হাতে বা বাহুর মধ্যে বা গলার মধ্যে পরুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার কাজের মধ্যে বা পড়াশোনার মধ্যে মনোযোগ বসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন কুমিল্লা থেকে লিখেছেন, আমার স্বামীর অনেক গরম থাকে, মেজাজ গরম থাকে, এর জন্য কি করতে পারে? আপনি প্রতিদিন 100 বার ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু এটা পাঠ করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার স্বামী আপনার প্রতি মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। বিবারিয়া থেকে আমাদেরকে বলেছেন যে বিয়ে তেমন আসে না, বয়স পার হয়ে যাচ্ছে, আর আসলেও বিয়ের কথা হয়ে আর আগায় না, এক্ষেত্রে কি করতে পারে? এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ব্যাং আরোহী বিচ্ছু নামক এই কিতাবের মধ্যে কিছু ওজিফা লিখেছেন, যাদের বিবাহ সম্বন্ধ আসে বা বিয়ে ভেঙে যায়, বিয়ে হচ্ছে না, তাদের জন্য এই আমলগুলো দিয়েছে। তো এই আমলটা আপনি করবেন একটি কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু 143 বার একটি সাদা কাগজের মধ্যে আপনি জেল পেন কালি দিয়ে লিখে এরপর নিজের বাহুর মধ্যে পরিধান করে নিন বা গলার মধ্যে পরিধান করুন। তাবিজ বানিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার বিবাহে দ্রুত ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ইস্তেখারার জন্য বলেছিলেন আব্দুর রউফ বিন জয়নব। ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইনি অসুস্থ, এনাকে ডক্টরও দেখান, পাশাপাশি তাবিজ তাত্তারিয়া সংগ্রহ করুন। আর এছাড়া ইয়া মুমিনু 115 বার, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবেন। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। ফটিকছড়ি থেকে আয়ুব ভাই লিখেছেন, একটা জমি বেচতে চাচ্ছি কিন্তু পারছি না, কি করলে বেচতে পারবো?
একটি আমল রয়েছে কোরআনুল কারিমের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখেছেন 13 পারা সূরা ইউসুফের 80 নং আয়াতে মুবারাকাতে আপনাকে বিশুদ্ধভাবে পাঠ করতে হবে। পাঠ করে শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে আপনি যেই আসবাবপত্র বা যেই জায়গা আপনি বিক্রি করতে চাচ্ছেন স্থানের মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার এটা বিক্রির ব্যবস্থা হবে। আমাদের দর্শক অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারার একেবারে শেষের দিকে আমরা রয়েছি। অনেকের কল, অনেকের SMS হোয়াটসঅ্যাপ আমাদের কাছে রয়েছে, এর উত্তর এই মুহূর্তে দিতে পারছি না, এর জন্য আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের বিশেষ জরুরি আপনাদের রুহানি চিকিৎসা তাদেরকে পরামর্শ দিব। আমাদের যেখানে যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়ে প্রদান করা হয় ওই সকল ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করুন। যেমন ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনাতে প্রত্যেক দিন ঈশান নামাজের পর তাবিজাত প্রদান করা হয়। এখানে এসে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তাআলা তাবিজাত পাবেন, পাশাপাশি রুহানি চিকিৎসাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযza ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতাপিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও, আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও, আমিন। আল্লাহ যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো, আমিন। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের তৌফিক দিয়ে দাও, আমিন। যারা নিঃসন্তান রয়েছে আল্লাহ নেককার সন্তান সহি সালামতে আফিয়তের সাথে বিনা অপারেশনে দান করে দাও, আমিন। ইলাহি আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমিন। ইসলামী বন্দেকে পর্দাশীলা বানিয়ে দাও, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো, আমিন। আমাদের দেশের প্রতি খাস রহমত বারাকাত নাজিল করো, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের ঘরকে হেফাজত করো, আমিন। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীর-ই-আযমের হায়াতে তাইয়্যিবা দান করে দাও, আমিন। আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিকাশের মধ্যে যারা টাকা পাঠিয়ে থাকেন, বিভিন্ন মান্যত পাঠিয়ে থাকেন, সকলের সকল জায়েজ উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন। এবং সকলের এই খিদমতকে তোমার দরবারে কবুল করে নাও, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও, আমিন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। ইলাহি আলামিন আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্ধকার কবরে শায়িত সকলের কবরে আযাবকে মাফ করে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করো, কবরকে তোমার হাবিবকে নূর দ্বারা রোশন করে দাও, আমিন। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও, অসুস্থকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দাও, আমিন। ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।